বাংলাদেশের মান সম্মান নষ্ট করে ফেলাইছে মালয়েশিয়ার কামলারা। এক উক্ত নামাজ পড়ে না, রোজা থাকে না, অথচ ইফতারি করবার নিগে সবার আগে মসজিদে যেয়ে বইয়া থাকে। শালারা তো নিগে আজকে বাংলাদেশের মান সম্মান শেষ। বাংলাদেশের মান সম্মান নষ্ট করে লেছে মালয়েশিয়ার কামলারা। আরে তুই কি, তুইও তো কামলা ওই। রোজার দিনে মাথাটা নষ্ট করিস না। হ্যাঁ, কথাবার্তি বললে একটু ঠিক করে রাখিস। তুইও তো কামলা ওই, তো এক কামলা ওই আরেক কামলারা কিভাবে বলিস? তুই কি অফিসে চাকরি করিস? হ্যাঁ, আর ইফতারি কি? ইফতারি তো কোনো শব্দ নাই, ইফতারি। পাঁচটা আঙ্গুল কিন্তু এক সমান না ভাই, সব জায়গায় খারাপ ভালো আছে। তো সব মসজিদে কিন্তু এরকম হয় না। অনেক মসজিদে আছে যেরকম মালাই বাঙালির একসাথে চলাফেরা করে, খাওয়া দাওয়া করে, তাদের কোনো সমস্যা হয় না। আমাদের যে মসজিদ আমরা এখানে দেখি, মালাইরা এত পরিমাণে মিশুক, একসাথে বাঙালির সাথে বসে ইফতারি খায়, কোনো প্রবলেম হয় না, আর তারা কিছু বলেও না। আর এটাই আমি বলবো যে সব মানুষ কিন্তু এক না। কিছু কিছু মসজিদে আছে এরকম হয়, সব মসজিদে কিন্তু এরকম হয় না। তো আপনারা শুধু শুধু এভাবে অপপ্রচার চালাবেন না। আপনাদেরকে বাঙালিদেরকেও তো দোষ আছে, এমন যে না বাঙালিরা একদম ভালো। তারা খাবার এখানে খাবে, তারপর আবার নিয়েও যায়। তো ওই ক্ষেত্রে বাঙালিদেরকে বলা হয় এখানে তখন বউ পুলামান পালে গেরা। শালার মানুষের তো একটা লজ্জা শরম থাকা দরকার। তখন বউ পুলামানটা পালে গেরা। তোরা যে এবার গরিব 5-6 লাখ টাকা দিয়ে বিদেশ আবার পাইছস, 10 টাকা দিয়ে ইফতারি কিনা খাবি, 5 টাকার সেহরি কিনা খাবি, সেইটা তখন পকেটে থাকে না। আজকে টিকটক বাইঞ্চদের ভিডিও দেখলে, এই খানকির ফোলার এই মা তার সোদের ভিডিও দেখলে আমার অটোমেটিক মাথা খারাপ হয়ে যায়। খানকির ফোলার নিজে করে বলো দিয়ে চাকরি, ইশারায় ইশারায় বিখ্যাত আয়। আর হাতে মালয়েশিয়ার লোকদেরকে নিয়ে কথা বলতেছে, ফবাসী মালয়েশিয়ান খাল্লি বাল্লি, আমরা সবাই ফবাসী, যে যে করে খাইতে পারি, যে যে কাজ করে খাইতে পারি তার ব্যক্তিগত ব্যাপার। তুই যেরকম বাঙ্গারি টোকাই, ফেপসির ডিব্বা টোকাই, কাগজ টোকাই খাস, হেরো এরকম করে খায়। কিন্তু তোর হেদের কারণে তোর কেমনে লজ্জা সরম গেছে। তুই না মাথা চোদ লজ্জা সরমের মাথা খাইছত মানুষের। ইশারাইতে খারা খারাই বিখ্যাত ওয়াস। এই মাদার চোদ, আমি যদি গালি দিই না, খানগির বলা দিমু রে, ঈদের পরে দিমু, অন দিতাম না, অন রোজা রয়েছি তো অন দিতাম না। গালি দিলে গালি কত প্রকারও কি কি গালি সরম পাই যাবো আমি যদি গালি দিই। এই মাদার চোদ, তুই কি এর ভিডিও বানাস এগুলা? হ্যাঁ, এই তুই কি এর ভিডিও বানাস রে? তুই কি প্রবাসী না? অন জানে মানুষ, অন মালয়েশিয়ান লোক মসজিদে যায় না, জানা মসজিদ খালি, নামাজ পড়বেলা যাক, ইফতারি করবেলা যেটা লাই যায়। মালয়েশিয়াতে মূল কাহিনীটা হইল যে যারা নাকি এদেশে রমজান মাসে মসজিদে যায় ইফতার করে, তো বাঙালিরাও করে মালাইরাও করে। মসজিদে যায় কিছু কিছু বাঙালি করে, তো যে বাঙালিরা যাইয়া করে, তো মালাইরা এটা নিয়ে কিছু হিংসা করে, সব মালাই না। তো এটা নিয়ে অনেকে অপপ্রচার চড়াইতেছে। আসলে সবাই না, কিছু অংশ মানুষ। তবে একটা কথা কি, আমরা বাঙালিরা একটু বেশি খাই। তো মালাইরা যেমন 5 জনে যেটা খায়, এটা আমরা বাংলারা 2 জনেই খাইয়া ফেলাই। আর খায় যেমন তেমন, আবার রুমের সাথে নিয়ে আইসা পড়ে। তো এগুলো কিন্তু মানে তাদের হিংসা লাগে। তো এই জিনিসটা একটা মসজিদে হয়, 2টা মসজিদে, কিছু অংশ মসজিদে হয়েছে এরকম, কিন্তু সব মসজিদে না। মালাইরা কিন্তু ডাইকেও নেয় খাবারের জন্য। তো আসলে কি বলবো, আমরা যে একটা জাতি আছি, আমরা আমাদেরকে ছোট করার জন্য যে কি পারি, এটা আমরাই